বোনকে সম্পত্তি না দিয়া তাল বাহানা করে, মাঝে মাঝেই বোন আসে, লজ্জায় কিছু বলতে পারে না। এক যুগ আগে বাপ মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বাপ মারা যাওয়ার এক যুগ পরে তুই তোর বোনকে সম্পত্তি বুঝায় দিস। এরকম আসছে? হ্যাঁ, এরকম আছে কি? আল্লাহ কি কইছে? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েকে বুঝাও, আগে মেয়েকে দাও, আগে বোনকে বিদায় দিয়া এরপরে তোরা ভাগ করে নে। কোরআনে কি আসছে? বোনকে বুঝায় দিয়া ভাইরা ভাগ করে নাও। এখন কি করে? বোনকে ফাঁকি দিয়া ভাইরা ভাগ করে। বোনের অংশের জমিতে আলু লাগালো, এখন আলুর দাম কেমন? কিন্তু জমিটা কার? বলেন বলেন। জমি তো বোনের, কিন্তু আলু লাগালো ভাই। 10 বছর 12 বছর ধরে আলু লাগায়, আর সে আলুগুলো কোল্ড স্টোরেজে রাখে, টাকাগুলো জমা করে আবার বলে, হুজুর 3 বার হজ করছি, তোর হজের 14টা বাজাবে আল্লাহ। 14 বার হজ করলেও কোনো কাজ হবে না। বোনকে আলুর দাম দিতে হবে, বোনকে জমির ন্যায্য পাওনা দিতে হবে, জমি তার হাতে হস্তান্তর করে দিতে হবে। বাপের 3টা ভাই, একটা গামছা বাবা ঘাড়ে রেখে গেছে, ঘাড়ে একটা গামছা থুইয়া মারা গেছে। 3টা ভাই বাবার 3 টুকরা করে 3 ভাইকে বুঝাইয়া দিতে হবে। এটা ইসলাম, এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। বোনরা এসে কান্দে, বোনরা এসে বলে, ভাই কতদিন আগে বাপ মারা গেল, সম্পত্তিগুলো একটু বুঝায় দাও ভাই। কিন্তু বোনদের বুঝায় দেয় না, বরঞ্চ নাটক শুরু করে দেয়। কি নাটক শুরু করে? বগুড়ার মহরম আলীর দই, এশিয়ার মিষ্টি, এরপরে দামি দামি কিছু মিষ্টি টিষ্টি নিয়ে এসে মাঝে মাঝে একটু দাওয়াত দিয়ে খাওয়ায়। পাশে বসায় বলে, বোন আমার একটা কথা বলি, মন খারাপ করো না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। এটা কোন হাদিসে আসছে? কোন? এটা কি শয়তান থেকে বর্ণিত না? কিসের থেকে বর্ণিত? তাহলে অংশ নিলে ধ্বংস হয় এমন জাতীয় কথা কি ঈমানের না, জাহালাতের। মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ, এগুলো করা যাবে না। বোনকে বুঝায় দেব, ভাইকে বুঝায় দেব। এতিমের মাল মেরে খাওয়া চাচা তো আক্কেল পরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ভাই মারা গেছে, ভাতিজা বেঁচে আছি, ভাতিজার সম্পত্তির মালিক হয়ে গেছে, কিন্তু এতিম, সে ছোট মানুষ। সম্পত্তিগুলো, দামি দামি জায়গাগুলো শতক মিল করে, দামি দামি রাস্তার ধারের জায়গাগুলো চাচা দলিল করে দিয়েছে আরেকজনকে। আছে না এরকম? আপনি টেকনিক করে এগুলো মারতেছেন, আল্লাহ টেকনিক করে আল্লাহ আপনাকে জাহান্নাম দিয়ে দিবেন। আপনি কৌশল করবেন, আল্লাহ কৌশল করবেন। এমনটা মানুষকে ঠকানো যাবে না, এমন ঠকানো কাজ যারা করবে, আল্লাহ বলছেন, বান্দারে হকুল ইবাদ যে তুই ধ্বংস করলি, বান্দার হক তুই যদি নষ্ট করিস, আমি তোকে জাহান্নামে উপর করে ফেলে দেব, আমি তোকে জান্নাত দেব না। তাহলে বোঝা গেল, ঈমান যে আমরা এনেছি, সেই ঈমান আনার সঙ্গে সঙ্গে কোনো বান্দার হক নষ্ট করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না। এমনও সন্তান আছে নিজের বাপকে থাপড়ায়, আছে না? বাপকে থাপ্পড় মারে বুড়া মানুষ। রুরাল একদম তৃণমূল পর্যায়ে চেয়ারম্যান সাহেবরা বাস্তব সাক্ষী, অনেক কিছুই তারা দেখেন। সেদিন আপনাদের বগুড়ায় সারিয়ে কামদে একটা মাহফিল ছিল, পাশে আমার চেয়ারম্যান বসা। চেয়ারম্যান মহোদয় হঠাৎ করে তিনি আমাকে বলছেন, হুজুর কিছুক্ষণ আগে একটা সংবাদ আসলো, কি নিজের সন্তান নিজের মাকে মাটিতে ফেলে দিয়া বটি দিয়ে জব করেছে। চিন্তা করেন কেন? পরে শোনা গেল সম্পত্তির লোভ, মার নামে কিছু জমি আছে, সেই জমিগুলো সন্তান বারবার চাই, দেয় না, মাকে সে খুন করে ফেলেছে। আমার বন্ধুগণ, এই যে অসামাজিক কাজগুলো, এই সমস্ত দৃশ্যগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি। এই দেখার অন্যতম কারণ হলো জাতি মুসলমান আজকে কোরআন থেকে কাছে না দূরে? দূরে। আমরা কোরআনটা ভালো করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে ঈমানটাকে টিকে রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ইমান পরিপন্থী কোনো কাজ করা যাবে না, ইমান গর্হিত কোনো কাজ করা যাবে না। ইমানটাকে টিকে রাখতে হবে যেমন করে সাহাবায়ে কেরাম টিকে রেখেছিলেন। বিশ্বাসের ক্ষেত্রে কোনো ফটলতা আনা যাবে না, বিশ্বাসে কোনো গ্যাপ রাখা যাবে না। আল্লাহকে মানবো, আমরা রাসূলকে মানবো, আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়, বলেন সব জায়গায়।